প্রকৃতির এক বিস্ময়কর প্রাণী চাইনিজ স্টারজন। চীনের দীর্ঘতম নদী ইয়াংজিতে জন্ম নেওয়া এই মাছটি জীবনের অধিকাংশ সময় সমুদ্রে কাটালেও বংশবৃদ্ধির সময় ঠিকই ফিরে আসে আপন নীড়ে। তবে আশঙ্কাজনকভাবে কমে যাওয়া এই মাছটিকে বিশ্বের অন্যতম অতি বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই সংকটময় অবস্থা থেকে স্টারজনকে বাঁচাতে 2016 সাল থেকে চীন সরকার যে বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে তার সুফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে। 2016 সালের শুরুতে চীন সরকার ইয়াংজি রিভার ইকোনমিক বেল্ট নামক একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করে। 11টি প্রদেশ ও শহর নিয়ে গঠিত এই অঞ্চলের মূল লক্ষ্য ছিল উন্নয়নের পাশাপাশি ইয়াংজি নদীর বাস্তুসংস্থান রক্ষা করা। এই উদ্যোগের আওতায় নদী থেকে অবৈধ মাছ ধরা নিষিদ্ধ করা হয় এবং স্টারজন মাছের প্রজনন ও বিচরণ ক্ষেত্রগুলো সংস্কারের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। 2020 সালের জুন মাসে সাংহাই শহর কর্তৃপক্ষ চাইনিজ স্টারজন সংরক্ষণে একটি বিশেষ আইন পাশ করে। কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মাছ রক্ষায় স্থানীয় পর্যায়ে এমন আইন চীনে এর আগে কখনো দেখা যায়নি। এই আইনি কঠোরতা এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার ফলে ইয়াংজি নদীর মোহনায় জীববৈচিত্র্যের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নদীতে স্টারজনের সংখ্যা বাড়াতে চীন কৃত্রিম প্রজনন এবং মাছ ছাড়ার এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছে। 2024 সাল থেকে কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয় এই প্রচেষ্টাকে আরও জোরালো করেছে। সরকারি তথ্য মতে কেবল 2025 সালে প্রায় 9,70,000-এরও বেশি কৃত্রিমভাবে প্রজনন করা চাইনিজ স্টারজন ইয়াংজি নদীতে অবমুক্ত করা হয়েছে। সম্প্রতি এক গবেষণায় এর অভাবনীয় ফলাফল দেখা গেছে। সাংহাই জলজ বন্যপ্রাণী সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রের গবেষক ওয়াং থিং জানান, 2025 সালে ইয়াংজি নদীর মোহনায় রেকর্ড সংখ্যক স্টারজন শনাক্ত করা হয়েছে, যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি। শুধু স্টারজন নয়, ইয়াংজি ফিনলেস পর্পোয়েজ এবং চাইনিজ শাকারফিশের মতো বিলুপ্ত প্রায় অন্যান্য প্রজাতির উপস্থিতিও সেখানে বৃদ্ধি পেয়েছে। চাইনিজ স্টারজনকে রক্ষা করার এই লড়াই কেবল একটি প্রজাতির অস্তিত্ব রক্ষার লড়াই নয়, এটি ইয়াংজি নদীর সম্পূর্ণ প্রাকৃতিক ভারসাম্য পুনরুদ্ধারের একটি শক্তিশালী কার্যক্রম। কঠোর আইন, বিজ্ঞানসম্মত গবেষণা এবং সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনার সমন্বয়ে এখন ফিরে আসতে শুরু করেছে ইয়াংজি নদীর হারানো সৌন্দর্য। হোসনে মোবারক সৌরভ, সিএনজি বাংলা।